নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে একটা ফলাহারের রেসিপি দেখাবো। ফলাহার আমরা চলতি কথায় ফলার বলি। তোমরা এটা যে কোনো সময় করে খেতে পারো, কারণ আমি আগে আমার চ্যানেলে একদিন সাবু বড়দানা সাবু ভিজিয়ে মেখে খাওয়ার যে রেসিপি সেটা দিয়েছিলাম। তাতে দেখেছি তোমরা ছোটরা ভীষণ এটাকে ভালোবেসেছো বা অ্যাপ্রিসিয়েট করেছো। তো সেই জন্য আমি আজকে সেই সাহসেই বলতে পারো ভর করে আমি আজকে এই ফলাহারের রেসিপিটা এনেছি। এই ফলাহারের রেসিপিটা আমি আজকে যতগুলো জিনিস দিয়েছি এতগুলো কিন্তু সবসময় ঘরে থাকে না। যখন না থাকে অত্যন্ত কম আইটেম দিয়েও ভরপেট একটা খাওয়া যায় এবং খুব হেলদি ডায়েট। আমার মনে হয় কমফোর্ট ফুড বলতে যা বলে বাঙালিদের, এটা বোধহয় সেটার মধ্যে অন্যতম একটা। তো আজকে আমি যা যা নিয়েছি, চিড়ে নিয়েছি। এই চিড়েটা আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ছেঁকে নেবো, এখন শুকনো আছে। এছাড়া আমার বাড়িতে বললাম যে অনেক রকম ফল ছিল, এই একটু একটু করে রয়ে গেছে। আমি শসা নিয়েছি, আম নিয়েছি, একটু জাম ছিল সেটা নিয়েছি, একটু নাশপাতি নিয়েছি। এইগুলো আমি প্লেটে রাখবো, এই জন্য এগুলো একটু বড় করে কেটেছি। আর যেগুলো চিড়ের সঙ্গে মাখবো সেগুলো একই জিনিস একটু করে নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আম, কলা, নাশপাতি, শসা, এইগুলো। এছাড়া আমার কাছে একটা লেবু ছিল, সেই লেবুটা আমি কেটেছি। এই লেবুটার বিষয়ে বলে রাখি, যদি তোমাদের কাছে এরকম মুসম্বি লেবু বা কমলা লেবু থেকে থাকে, যখনই তোমরা খাও ওই কমলা লেবুর মধ্যে যে শীতটা ওটা কাঁচি দিয়ে একটু কেটে ফেলে দেবে। আর মুসম্বি লেবু হলে এইভাবে কেটে না, যদি খোসাটা বাদ দিয়ে ওই লেবুর পাল্পটা তুমি রস না করে পাল্প সমেত চিড়ের মধ্যে মিশিয়ে নাও না, ভীষণ ভালো খেতে হবে। তো আমি সেটা নিয়েছি। আমার কাছে একটা দানাদার ছিল, সেটা নিয়েছি। কলাটা নিয়েছি, এই কলাটা আমি ওর মধ্যে মেখেই নেবো। চিনি নিয়েছি, নারকেল কোড়া নিয়েছি, দই নিয়েছি, আর এটা নারকেলের জল। নারকেলটা ফাটিয়ে এই জলটুকু পেয়েছি। এখানে বলে রাখি, এই আম চিড়েতে না মিষ্টি দইটা হলে খুব ভালো লাগে খেতে। তো আমার কাছে টক দই আছে, এখন টক দই নিয়েছি। আর এখানে তোমরা চিনির বদলে তোমাদের কাছে যদি খেজুর থাকে, তো খেজুরটা ছোটো ছোটো টুকরো করে কেটে বীজটা বের করে নিয়ে সেটা এর সঙ্গে মিশিয়ে নিতে পারো। কিশমিশ দিতে পারো, মনে করলে কাজু বাদাম থাকলে দিতে পারো, সেগুলো মিশিয়ে নিতে পারো। আমি এখানে যেভাবে আমরা ছোটোবেলায় খেয়েছি এবং কম উপকরণে যাতে হয়ে যায় সেই বিষয়টাই দিকেই ফোকাস করছি। এখানে কলা নিয়েছি। এই মোটামুটি এই জিনিসগুলোই লাগবে, আর কিছুই লাগবে না। প্রথমে আমি এই চিড়েটা ধুয়ে আগে জল ছড়িয়ে নেব। হয়ে যায়, যতক্ষণ না চিড়ে ধোয়া জলটা পরিষ্কার না হচ্ছে ততক্ষণ বুঝতে হবে চিড়ে নোংরা আছে। তো এই অবস্থায় আমি চিড়েটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর যে কলাটা ওখানে রেখেছিলাম সেটা ছাড়িয়ে দিয়েছি। তো আমি এখানে মুরকি পাই না, তো তোমরা যদি মুরকি পাও এর মধ্যে মুরকি দিলে কিন্তু খুব ভালো লাগবে, তাহলে চিনির পরিমাণটাও অত্যন্ত কম লাগবে, বা যারা কম খাও তাদের না দিলেও হবে। এবার আমি এই যে কুচনো ফলগুলো রেখেছি, খুব ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, এইগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু এখানে কিশমিশ, কাজু বা খেজুর কোনো কিছুই ব্যবহার করব না। এখানে যে নারকেলটা, এটা আমি একটুখানি রাখলাম, বাকিটা দিয়ে দিলাম। এটা যে যার পছন্দ অনুযায়ী দেবে, যে যেরকম যে ফল খেতে ভালোবাসো সেইটা দেবে। আর দইটা আমি এখানে সবটাই দিয়ে দেবো, অল্পই দই, ছোটো বাটির দই। আর এছাড়া এখানে এই নারকেলের জলটা আছে, যদি আমার মাখতে একটু জল লাগে তাহলে আমি নারকেলের জলটা ব্যবহার করব। কিন্তু এটা একেবারেই ম্যান্ডেটারি নয়, কারণ প্রথম দিন নারকেল ফাটালে জল পাওয়া যায়, সেই নারকেলটা থাকলে পরের দিন খেলে তো আর তুমি জলটা পাবে না, তাই এটা একেবারেই ম্যান্ডেটারি না। এবার এখানে আমি একটু চিনি আমার লাগবে, বুঝতে পারছি, অল্প করে দেব। 1 চামচ দিলাম, 2 চামচ নিয়েছিলাম। এইবার এখানে আগে আমি একটু হালকা হাতে মেখে নেবো। আমরা আসলে তো হাতে মেখে অভ্যস্ত, কিন্তু তোমরা চামচেই মেখো, কোনো অসুবিধে নেই। আর আমি এই দানাদারটা দেবো না, অত্যাধিক মিষ্টি হয়ে যাবে। ওটা আমি শুধু রাখছি, দরকার লাগলে দেবো। আগে আমি একটু মেখে নিই। এটা আমি মেখে নিয়েছি, চামচ করেই মেখেছি আজকে। আর এই যে লেবুটা ছাড়িয়েছি, 2টো টুকরো আমি ছাড়িয়েছি, এটা না বাতাবি লেবু দিয়ে বেশি ভালো তৈরি করা যাবে। এইটা দিয়ে মেখে নিলাম। মেখে আমি টেস্ট করে দেখলাম চিনি কিন্তু লাগবে না, অর্থাৎ 1 চামচ চিনিতেই কিন্তু আমার এটা হয়ে গেছে। এবারে এটা আমি সার্ভ করে দিচ্ছি। এখানে আর কিচ্ছু করার নেই, অত্যন্ত তাড়াতাড়ি ভরপেট খাওয়া হয়ে যাবে এটা দিয়ে। চলো এবার সার্ভ করে দিই। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ফলাহার। খুব শর্টকাটে, কোনো তেল আগুনের ব্যবহার ছাড়া, তেল মশলা কিছুই লাগবে না এতে। এই ভরপেট খাওয়া আমাদের প্রত্যেকের জন্যই ভালো। যাদের সুগার আছে তারা মিষ্টি জাতীয় ফল দেবেন না বা চিনি গুড় দেবেন না।
আর বাকি যারা আমরা সব খেতে পারি তারা সব কিছু দিয়ে একটা একদম অন্যরকম খাওয়া, কমফোর্ট ফুড বললেও হয়। গরমের দিনে তো ভীষণ ভালো। তোমরা এটা তৈরি করো, তৈরি করে খেয়ে আমাকে নিশ্চয়ই জানিও কেমন লেগেছে। তবে আবারও বলছি, মৌসুমি লেবুর জায়গায় বাতাবি লেবু হলে ভালো হয়। বাতাবি লেবুর দানাগুলো আর কি বের করতে সুবিধে, এই জন্য এটা এই চিড়ের সঙ্গে মিশলে হয় কি একটা টক মিষ্টি স্বাদ হয়, এই জন্য খুব ভালো লাগে। আর জামটা এখানে মাঝে মধ্যে মুখে দিলে মিষ্টি ভাব থেকে মুখটা আবার পরিষ্কার হয়ে যায়, আবার খেতে পারবে। এখানে আমি নারকেলের জলটাও দিয়েছি, মিষ্টিটাও দানাদারটাও দিয়েছি, যার ভালো লাগবে সে খাবে। এইভাবে তোমরা একবার তৈরি করে দেখো। আমি ওপরে একটা জাম আর সামান্য একটু নারকেল কোড়া দিয়ে এটা সার্ভ করেছি, সাথে দিয়েছি ফল, নারকেলের জল আর মিষ্টি। তোমরাও সকলে তৈরি করো, তৈরি করে খেয়ে আমাকে নিশ্চয়ই জানিও কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।